আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। তো আজকে অনেক দিন পর রান্নাবান্নার ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি মাছ ভিজাতে যেয়ে দেখি রুই মাছের প্যাকেট নামাই ফেলছি মাথার। তো যাই হোক, মাথার প্যাকেট যেহেতু নেমেই গেছে আর রাখি নাই, এটা দিয়েই মিষ্টি কুমড়া দিয়ে একটা ঝুল ঝুল করে তরকারি রান্না করবো, লেজার মাথা দিয়ে। আর এদিকে তোমার উস্তা ভাজি কেটে নিছি, উস্তা ভাজি সুন্দর করে ভাজি করব মুচমুচে করে। আর উস্তা ভাজির রেসিপি জানতে চাইলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, আর রোজের সুইট হোম ব্লগসে। আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথাগুলো দিয়ে রান্না করব। তো ভালোভাবে মিষ্টি কুমড়াটা কষায় নিচ্ছি। আর মিষ্টি কুমড়াতে অবশ্যই একটু চিনি দিবা, তাহলে বেশি মজা লাগে মিষ্টি কুমড়াটা খেতে। আর এদিকে আমি ভাতটাও বসাই দিছি, ভাতটা হইতে থাকুক। আর এদিকে আমি টমেটো টক রান্না করছি রুই মাছের মাথা দিয়ে। এই যে রুই মাছের মাথা দিয়ে টকটা কিন্তু বেশ মজা লাগে খেতে। আর এটাতে আমি তেঁতুলও দিছি, আর আমার গাছের ধনিয়া পাতা এনে দিছি, তাই স্মেলটা কিন্তু বেশ চমৎকার আসছে ধনিয়া পাতাটা দেওয়ার কারণে। আর এদিকে আমি আমার ওরির জন্য চিকেন আর মিষ্টি কুমড়া সিদ্ধ করে ওকে খাওয়াইছি অলরেডি। আর এটা হচ্ছে ওর দুপুরের আর রাতের খাবার। আর রাতে ঘুমানোর সময় আবার ক্যাট ফুড দিই। আর এদিকে বাদামগুলো রাখছি, বাদাম ভাজবো রান্না শেষ হলে, কারণ আমরা বাদাম ভাজাটা পছন্দ করি, বাচ্চাও খায় আমিও খাই। আর ভালো লাগে যখন অবসর থাকে একটু বাদাম চাবাইতে। আর ওরি কিন্তু আমার সাথে সাথেই থাকে। এই যে ওরি কিন্তু আমি কিচেনে থাকলে ও কিচেনে থাকে, আমি রুমে থাকলে ও রুমে থাকে, মানে আমি যেখানে সে সেখানেই থাকে। এটা তো তোমাদেরকে অনেকবার আমি বলছি ভিডিওতে। আর আমার এই যে কিচেন র্যাকটা আনার কারণে, মানে যে আলু পেঁয়াজটা রাখার জন্য আমার খুব সুবিধা হয়েছে। আর এখানে আমি সব শুকনো মশলাগুলি রাখি। আর এই যে পেঁয়াজগুলো এটাতে নষ্ট হয় না, একদম জালি জালি থাকে, তো বাতাস ঢুকে আলু পেঁয়াজটাও খুব সুন্দর থাকে। আর এই তো চলে যাচ্ছি আমার বারান্দায়, আমার পছন্দের একটা জায়গা। তোমরা তো সবাই জানো যে ওই বারান্দায় আমার সময়টা খুব ভালো কাটে, কারণ এখানে অনেক বাতাস, আমার গাছ, আমার ফুল, সব কিছু দেখলে আমার মন ভালো হয়ে যায়। এই যে মাশাআল্লাহ আবারও ফুটেছে এই ফুলটা। এই ফুলটার নাম কে কে জানো অবশ্যই কমেন্টে জানাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আরও অনেকগুলো এখানে আছে। আর প্রত্যেকটা গাছে আমি পানি দিয়েছি, পানি না দিলে গাছগুলি একদম শুকায় যায়। দেখো আমার ওরই কিন্তু আবার বারান্দায় চলে আসছে আমার সাথে সাথে, মানে বললাম না আমি যেখানে যাই সে সেখানেই যাবে। এদিকে বোম্বাই মরিচ গাছগুলো যে আমি লাগিয়েছিলাম, তো আমি মাথাটা কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে অনেকগুলো ডাল মেলছে। সব সময় তোমরা গাছের মাথাটা কেটে দিবা, যখন একটা ডাল থাকে তখন আগাটা ফেলে দিলে অনেকগুলো ডাল বের হয় গাছে, তখন অনেকগুলো ফলও হয়। আর এই তো প্রতিদিন গাছগুলোকে পরিষ্কার করি, মাকড়সা কোথা থেকে যে এসে বাসা বাঁধে। আর এই ফুলগুলো আমি একটু বাইরের দিকে দিতে চাইতেছি। এই যে দেখতে সুন্দর লাগতেছে নয়নতারার গাছের ডালটা, আমি একটু বাইরের দিকে দিচ্ছি এই যে এইভাবে। আর সাদা নয়নতারা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। আবার এই যে এটাও কিন্তু খুব সুন্দর। আর পাখির কিচিমিচির শব্দ কে কে শুনতে পাচ্ছ কমেন্টে লিখে বলো, যে পাখির কিচিমিচির শব্দটা কিন্তু বেশ চমৎকার। আমার বারান্দার এই জিনিসটা আমার বেশি পছন্দ। আর এই তো মাশাল্লাহ নয়নতারা অনেকগুলো ফুটে আছে। এদিকে আমি আবার উস্তা গাছ আরেকটা লাগাইছিলাম, সেটা আবার হয়েছে মাশাল্লাহ, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই যে বাইতেছে, তো ছোট ছোট উস্তা ধরে আর কি, একদিন রান্না করে খাওয়া যায় এরকম আর কি। তো বাগানটা